ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে একটা খুব সুন্দর জিনিস আমরা শেখাবো। দেখো, আয়ের পরে তো আমরা সবসময় জানি ওয়াজ বসাই। আচ্ছা, আয়ের পরে কি আমরা ওয়ার বসাতে পারি? ভেবে দেখো তো। দেখো, নিশ্চয়ই আমরা পারি। জেনারেলি আমরা সবাই জানি আয়ের পরে ওয়াজ বসে। দেখো, কিন্তু ওয়ার কোথায় বসে এটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। দেখো, ওয়াজ বসে আমরা সবাই জানি। আমরা যেমন বলতেই পারি আই ওয়াজ টায়ার্ড। এ দেখো, আই ওয়াজ টায়ার্ড, এরপরে ওয়াজ বসাই। আই ওয়াজ হ্যাপি, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমরা দেখো, এই পাস্ট টেন্সে আয়ের পরে সবসময় কিন্তু আয়ের পরে ওয়াজ বসাই। ওয়ার কি বসাতে পারি? নিশ্চয়ই বসাতে পারি। আমরা এগুলো আলোচনা করেছি ভিডিও নাম্বার 76 এবং 79-এ। আমরা বারবার বলেছি, যখন সাবজেক্টগুলোকে অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার বসাতে পারি। সেটা নিয়ে আমরা বেশি বলবো না, একটা উদাহরণ দিয়ে যাই বা দুটো। যেমন ধরো, ইউ, হি অ্যান্ড আই। এই দেখো, এইগুলো তিনটে সাবজেক্টে আমি জুড়েছি অ্যান্ড দিয়ে, সেই জন্য কি হতে পারে? ওয়ার। এ দেখো, এর পরে কিন্তু আমি আর ওয়াজ কিন্তু বসালাম না। যদি ওয়াজ হয়, কেন? এখানে প্লুরাল ভার্ব আমাকে নিতে হচ্ছে, যেহেতু আমার এখানে সাবজেক্ট আমার প্লুরাল হয়েছে। ওয়ার ফ্রেন্ডস। ইউ, হি অ্যান্ড আই ওয়ার ফ্রেন্ডস। অর্থাৎ দেখো, এখানে আয়ের পরে কিন্তু আমি ওয়াজ বসাতে পারলাম না, ওয়ার কিন্তু বসালাম। এইগুলো আমরা বারবার কিন্তু আলোচনা করেছি যে অ্যান্ড দিয়ে যুক্ত করলে বিভিন্ন সাবজেক্টকে প্লুরাল ভার্ব অবশ্যই নিতে হয়। সেই জন্য আয়ের পরে ওয়াজ না হয়ে পাস্ট টেন্সে আমার কিন্তু ওয়ার নিতে হলো। এইগুলো আমরা বলেছি। আর কোথায় আমরা ওয়ার ব্যবহার করি জানো? এই ব্যাপারটাই আজকে বলবো। দেখো, আমরা আরো ব্যবহার করতে পারি সাবজাংটিং মুডে। ভার্বের যে সাবজাংটিং মুড, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি আয়ের পরে ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করি। যদি সাবজাংটিং মুড বুঝতে না পারো, তাহলে মনে রাখবে মনের ইচ্ছা, কল্পনা, অর্থাৎ কাল্পনিক মনের বাসনা বর্ণনা করতে এবং শর্ত বর্ণনা করতে অবশ্যই আমরা এই সাবজাংটিং মুডে কি করি? আয়ের পরে ওয়াজের পরিবর্তে আমরা কিন্তু ওয়ার বসিয়ে থাকি। অবশ্যই একটা কন্ডিশন থাকে, কন্ডিশন অবশ্যই থাকবে। সেন্টেন্স গুলো কেমন হয়? যদি আমি রাজা হতাম তাহলে সবাইকে ভালোবাসতাম। যদি আমি পাখি হতাম তাহলে এখানে সেখানে উড়ে বেড়াতাম। যদি আমি তুমি হতাম তাহলে আমি এটা করতাম। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু আয়ের পরে ওয়ার বসাতে পারি। দেখে নাও। দেখো, এগুলো আমি তাহলে মুছে দিচ্ছি। এগুলো আমরা শিখেছি, জানি, এগুলো আমরা জানি। দেখো, আমি লিখছি এবার কোথায় আমরা আয়ের পরে ওয়ার বসাবো। যেমন যদি লিখি ইফ, ইফ আই ওয়ার কিং, ইফ আই ওয়ার কিং। এ বলি, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হতাম। আই উড লাভ অল, আমি যদি একজন রাজা হতাম আমি সবাইকেই ভালোবাসতাম। এই দেখো, আমি কি করেছি? আয়ের পরে এখানে কিন্তু আমি ওয়ার বসিয়েছি এবং এ দেখো কন্ডিশন, মনের কল্পনা, কাল্পনিক বাসনা, কাল্পনিক ইচ্ছা এবং শর্ত, অবশ্যই শর্ত। যদি আমি হতাম, যদি হতাম, ইফ আই ওয়ার এ কিং আই উড লাভ অল, আমি যদি একজন রাজা হতাম তাহলে সবাইকে ভালোবাসতাম। আরো দেখো, আমি বলছি ইফ, ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম কি করতাম? আই উড ফ্লাই হিয়ার অ্যান্ড দিয়ার, এখানে সেখানে উড়ে বেড়াতাম। এখানেও দেখো একটা মনের বাসনা, কাল্পনিক মনের বাসনা বর্ণনা করতে আমি কি করেছি? আয়ের পরে ওয়ার বসিয়েছি এবং অবশ্যই ইফ নিয়েছি শর্ত বোঝাতে। যদি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই হিয়ার এন্ড দিয়ার, যদি আমি একটি পাখি হতাম এখানে সেখানে ঘুরে বেড়াতাম, উড়ে বেড়াতাম, যাই বলো না কেন। আবার যদি বলি ইফ, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। আই উড
ডু ইট, আমি এটা করতাম। এই দেখো আবার কি করেছি, আয়ের পরে আমি ওয়ার নিয়েছি। তুমি এটা ঘুরিয়েও লিখতে পারো, আই উড ডু ইট ইফ আই ওয়ার ইউ। একই জিনিস, আমি এটা করতাম যদি আমি তুমি হতাম। এই দেখো আয়ের পরে কিন্তু আমি ওয়ার বসিয়েছি। এইভাবে কিন্তু আমরা সাবজেক্টিভ মুডে ইচ্ছা, কল্পনা, কাল্পনিক মনের বাসনা পূর্ণ করতে, শর্ত বোঝাতে আমরা কিন্তু এই আয়ের পরে ওয়াজের পরিবর্তে ওয়ার কিন্তু বসিয়ে থাকি। মনে রাখবে কখনো কখনো আমরা কেমন লিখি বলতো, এই দেখো এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। ধরো কখনো কখনো আমরা কি করি, যদি এইটাকে সাইলেন্ট করি, এই যে এই ইফ বলো, যেগুলো দিয়ে আমরা কন্ডিশন বোঝাচ্ছি, ইফ বলো, আনলেস বলো, এগুলো দিয়ে যেগুলো দিয়ে আমরা কানেক্টিং করছি, তো সেইগুলো যদি সাইলেন্ট থাকে সেক্ষেত্রে কি করবে, তখন কি হয়ে যায়, ধরো এটা সাইলেন্ট আছে, তখন কি হয়ে যাবে, এই ওয়ারটা আগে চলে আসে। ওয়ার আই এ বার্ড, ওয়ার আই এ বার্ড, আই, এবার পুরোটা একই হবে, আই উড ফ্লাই হিয়ার অ্যান্ড দেয়ার, হিয়ার অ্যান্ড দেয়ার। আমি যদি একই মানে, আমি যদি পাখি হতাম এখানে সেখানে উড়ে বেড়াতাম। কিন্তু আমি বোঝাতে চাইছি এই যে ইফ এটা সাইলেন্ট করেছি বলেই তার জন্য আমার কি হলো, এই ভার্বটা কিন্তু আগে বসে গেল, তারপরে কিন্তু আমি সাবজেক্ট নিচ্ছি। আর যদি ইফ তুমি লেখো তাহলে তখন তোমাকে আয়ের পরে কিন্তু ভার্ব নিতে হবে, যেহেতু ইফটা সাইলেন্ট হয়েছে সেই জন্য ভার্বটা কিন্তু আগে চলে এলো। সুতরাং সাইলেন্ট হলে আমরা কিন্তু ভার্বটা আগে লিখবো। এটাও বুঝতে পারলাম যে আমরা কোথায় তাহলে আয়ের পরে ওয়াজের পরিবর্তে ওয়ার বসিয়ে থাকি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। দেখো এই ধরনের ভিডিও মাঝে মাঝে আমরা আনতেই থাকবো। চলো, আশা করছি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ক্লাসে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি।